আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব নতুন ব্রিজ। নতুন ব্রিজ বলতে এটাকে আপনারা শাহ আমানত সেতু বলতে পারেন। এটা কিন্তু চট্টগ্রামে অবস্থিত। এই ব্রিজটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা ব্রিজ। এটা কিন্তু আমি ছোটোবেলা দেখেছি যে টিভিতে যখন সংবাদ প্রচার হতো তখন কিন্তু সবার প্রথমে এই ব্রিজটা শো করতো। যদিও ওই ব্রিজটা এখন নাই, এখন ঝুলন্ত ব্রিজের মতো একটা ব্রিজ বানানো হয়েছে। ওই ব্রিজটা কিন্তু আরও অনেক সুন্দর আগেটার থেকে। তো চলেন আজকে আমরা ওইখানেই যাব, তাহলে যাই। তো যেতে যেতে যেটা বলবো সেটা হলো যে এখন আমরা কিন্তু নেভাল 2 দিয়ে যাব, যেটা অমিতার ঘাট বলা হয়। তো এখন আমরা নেভাল 2 দিয়ে ঢুকবো, এখান থেকে শর্টকাট হয়ে বের হয়ে যাব। এই জায়গাটা কিন্তু কোনো এক সময় খুব জঙ্গল ছিল এবং এখানে কিন্তু সহজে মানুষ আসতো না, কিন্তু এখন কিন্তু এখানে অনেক মানুষ আসে। আগে মানুষ আরও বেশি আসতো, যেহেতু এখন কাজ শুরু হয়ে গেছে এখানে, এই ক্ষেত্রে কিন্তু মানুষ এখন অনেক কম আসে। কারণ এখানে কিন্তু এখন অলরেডি কাজ চলে, আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অনেক ট্রাক আছে। এগুলো কিন্তু এখন এখান থেকে মাল লোড হবে, লোড হয়ে এগুলো ফ্যাক্টরিতে চলে যাবে। তার মানে এখানে অনেক পুরোদমে কাজ চলে, যে কারণে এখানে এখন মানুষ আগে থেকে কম আসে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাপল কিন্তু এখানে আসছে, আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এখানে চাইলে ঘুরতে আসতে পারেন। এটা অ্যাড্রেস হলো লুপোচরনা। এখানে একটা রেস্টুরেন্ট আছে এই সাইডে, আর এই সাইডে আপনার টার্মিনালের ভিতরে প্রবেশ করতে পারবেন। 10 টাকার টিকিট রাখতে পারে হয়তো, মেবি। তো এখান থেকে একটু সাবধান যাইতে হবে, এখানে রাস্তাটা ভালো না, কারণ এখানে অনেক বালু এবং এখানে অনেক পাথর থাকে। তো পাথরের কারণে গাড়ি যে কোনো সময় স্লিপ করতে পারে। এখানে আমি 2 দিন স্লিপ করছি গাড়ি নিয়ে, কারণ ব্রেক করলে স্লিপ করে, হালকা ব্রেক করলেই। তো এই জন্য একটু আস্তে আস্তে যেতে হবে এখান থেকে। ওই সামনে একটা গাড়ি লোড হয়েছে, এটা এখন চলে যাবে আর কি। তো যাই হোক, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমরা যাব এখন নতুন ব্রিজ। নতুন ব্রিজ যাওয়ার আগে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু আগে ছিল না, আগে কিন্তু ওদিক দিয়ে ঘুরে যাইতে হয়তো। এখন শর্টকাটে হয়তো দেখা যাচ্ছে 10 মিনিট রাস্তা এখন 1 মিনিটে বের হয়ে যাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন এখান থেকে আমরা চলে যাব। তো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কিন্তু রাতের বেলা এখানে বল খেলি। এই জায়গাটা কিন্তু রাতের বেলা আর অনেক সুন্দর লাগে। এখানে অনেক বড় বড় লাইট আছে, এগুলো জ্বালানো থাকে, খুব সুন্দর লাগে জায়গাটা। তো আমরা এখান থেকে শর্টকাট এখন বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা চলে যাব নতুন ব্রিজ, যে রাস্তা ফিশারি ঘাট যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আমরা নতুন ব্রিজ চলে যাব। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন যে নেভাল 2 দিয়ে বের হয়ে গেলাম। এখন আমরা ফিশারি ঘাটে যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে প্রবেশ করব। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই জায়গাটা কিন্তু 12 মাস ভিজে থাকে, আর এখানে গাড়ি গেলে গাড়িতে ময়লা লাগে, কারণ এখানে একটা বড় ফ্যাক্টরি আছে। তো মনে হয় 2 দিন ধরে যাবৎ বন্ধ আছে, যে কারণে এখন ভিজা নাই। নয়তো আমি এখান থেকে গেলে আমার গাড়িতে ময়লা লাগবে, 100%, সব গাড়িতেই লাগে। তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করছে ওরা। এই যে ফিশারিঘাটের রাস্তা, এটা এই রাস্তাটা আগে এরকম ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা করছে ওরা। তো যাই হোক, এই রাস্তাটা এখন দেখার মতো। এবং নদীর সাইডে যদি আপনারা ঘুরতে চান, ওই সাইডে ঘুরতে পারবেন। ওই সাইডে কিন্তু অনেক সুন্দর জায়গা, ওখানে অনেকে বল খেলে বিকালবেলা, এবং একদম নদীর পাড়ে বসে থাকে। দেখতে আসলে খুব সুন্দর লাগে, মনটা হালকা হয়ে যায় এখানে আসলে, যে কারো মন হালকা হয়ে যাবে। আমি কিন্তু সবসময় এইখান থেকেই অফিসে যাই, আমি এই জায়গাটা থেকেই সবসময় অফিসে যাই, এই রাস্তাটা দিয়েই। যাওয়ার সময় এখান থেকে যাই, আসার সময় আমি অন্য একটা জায়গা থেকে আসি, সেটা হয়তো আপনার আরেকটা ভিডিওতে দেখাবো। কিন্তু এখান থেকে যাই, সেটার কারণ হলো, কারণ এখান থেকে যদি আমি অফিসে যাই সেক্ষেত্রে আমার সময়টা অনেক কম লাগে, রাস্তা বেশি, সময় কম লাগে। কারণটা হলো এখানে রাস্তায় কখনো জ্যাম থাকে না, সব সময় ক্লিয়ার থাকে। হয়তো হালকা পাতলা জ্যাম থাকে মাঝে মধ্যে, তো ওইটা হয়তো দেখা যায় 2 মিনিট 5 মিনিট, ওই রকমের না। তবে রাস্তাটা সবসময় ক্লিয়ার থাকে। কিন্তু আমি যদি মার্কেট দিয়ে যাই বা আপনার অন্য কোনো জায়গা থেকে যাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক জ্যাম থাকে, যেটা আসলে অনেক বিরক্তকর লাগে আমার কাছে অফিসে যাওয়ার ক্ষেত্রে। তো এই জন্য আমি যাওয়ার সময় এখান থেকে যাই, আর আসার সময় ওদিক দিয়ে আসি। তো জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর রাস্তাটা। আবার কিছুদিন আগে একটু রাস্তাটা আরও মেরামত করছে, এখন আরও সুন্দর লাগে জায়গাটা, বাতাসটাও ভালো লাগতেছে এখানের। আর জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর। তো চলুন, আমরা এখন ব্রিজের কাছাকাছি চলে আসছি, শাহ আমানত সেতুর খুব কাছাকাছি চলে আসছে। আর একটু সামনে গেলে হয়তো ওই ব্রিজটার সামনে উঠলে আমাদের শাহ আমানত সেতু দেখা যেতে পারে। আর একটা ইনফরমেশন, সেটা হলো শাহ আমানত সেতুতে কিন্তু সব গাড়িতে টোল লাগে, কিন্তু যদি আপনি ওই দেখা যাচ্ছে নতুন ব্রিজ, আসলে কিন্তু খুব জোস, আমাদের পাশেই, কিন্তু আমরা তেমন একটা যাওয়া হয় না। তো যেটা বলেছিলাম, শাহ আমানত সেতুতে কিন্তু সব গাড়িতে টোল লাগে, কিন্তু আমরা যে বাইকগুলো আছে আমাদের, সেই বাইকগুলো কিন্তু টোল লাগে না, বাইকের টোল লাগে না। কিন্তু অন্য অন্য গাড়ি যত গাড়ি আছে সব গাড়ি কিন্তু টোল লাগে, কিন্তু বাইকের টোল লাগে না। তো
তো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। তো আপনার যেতে হলে কিন্তু সাইড দিয়ে একটা চিকন রাস্তা আছে, চিপা রাস্তার মতো, ওইখান থেকে ঢুকে যাবেন। তাহলে যারা বাইক নিয়ে আসবেন তাহলে কিন্তু টোল লাগবে না। আর এমনি যদি অন্য গাড়ির পিছনে যান সেক্ষেত্রেও টোল নিবে না, আপনাকে ছেড়ে দিবে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো যে বাইকের টোল লাগে না, আর নয়তো টোল দিয়ে পার হইতে হবে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি নতুন ব্রিজের, আর অল্প কিছু রাস্তা বাকি। তো যেতে আরেকটা কথা বলি, এই রাস্তারই কিন্তু ওই সামনে যে মোড়টা আছে, এই মোড়ে এখানে কিন্তু আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। সেটার কারণটা হলো একটা ছেলেকে বাঁচাতে যাই আমি নিজে পড়ে গেছি, একদম গাড়ির স্পিড কম ছিল। সেটার কারণ হলো ছেলেটা রোদ পড়তেছিল ওর ফেজের উপরে, পরীক্ষা দিয়ে আসতেছিল, যে কারণে ওর মাথার সামনে মানে যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে এদিকেই মানে পরীক্ষার বোর্ড দেওয়া ছিল, যে কারণে ও দেখতে পায় না যে দিক দিয়ে গাড়ি আসতেছে না কি আসতেছে। তো পরে ছেলেটা অনেক মাপচাপ চাইলো এবং আমি বুঝাইলাম যে ভাই এরকম করলা যদি একটা ট্রাক আসতো এখন তো হয়তো মারা যেত। তো এই আর কি, আপনারা অবশ্যই রাস্তা পারাপার সময় কিন্তু সাবধানে পারাপার হবেন। এই ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় এখান থেকে দেখবেন অনেক মানুষ পারাপার হয়, এখান দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটায় কিন্তু আমি এই অ্যাক্সিডেন্টটা করছিলাম, এইখানে মানুষ পারাপার হচ্ছে এই জায়গাটায়। তো গাড়িতে হালকা পাতলা দাগ পড়ছে, আমার কিছুই হয় নাই, ওরও কিছু হয় নাই। সামনের ডিস্ক ব্রেক অনেক জোরে করাতে গাড়ি স্লিপ করছে। আজকে ঈদের তৃতীয় দিন, কিন্তু দেখতে পারতেছেন যেই পরিমাণে গাড়ি দেখা যাচ্ছে, মানে বুঝতেছি না, হয়তো এখানে আরও বেশি জ্যাম থাকে, কারণ এখানে লোকাল গাড়িগুলো এখান থেকে যাত্রী উঠায় এই ব্রিজের নিচ থেকে। এই দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন বাস এখানে থামানো, এরা কিন্তু এখান থেকে যাত্রী উঠায়। তো এরা যেটা করে সেটা হলো সামনের গাড়ির পিছনের গাড়ি কখনো সাইড দিতে চায় না, তাতে যা হওয়ার হবে, হয়তো কেউ মারা গেলে মারা যাবে, তারপরেও কিন্তু এরা কখনো পিছনের গাড়িকে সামনে যাইতে দেবে না, দরকার পুরো রাস্তা ব্লক করে রাখবে, পুরো রাস্তা ঘন্টার পর ঘন্টা ব্লক করে রাখবে, তারপর এরা কখনো একটা গাড়ি অন্য একটা গাড়িকে সাইড দেয় না। এটা যায় না এটা কেন করে এরা। তো এই জিনিসটার কারণে কিন্তু মানুষের অনেক ভোগান্তি হয় এবং অনেক অ্যাক্সিডেন্টও হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাড়ি কিন্তু সাইডে আছে, অনেক বাস, এগুলো এখন যাত্রী এখান থেকে নিয়ে তারপর হয়তো অনেক জায়গায় যাবে। আপনারা এখন দেখতে পারবেন আমরা শাহমনশিয়াতে উঠে যাব, খুব কাছাকাছি চলে আসলাম। তো এখন আমরা ব্রিজের উপরে আছি, দেখেন হেলমেট ছাড়া একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে পিছনে, এগুলো খুবই রিস্ক, যদি কোনো কিছু হয় আল্লাহ না করুক তো বর্তমান দুর্ঘটনা ঘটবে। যাই হোক, এই দেখেন উল্টা পথে আসতেছে, আসলে কী যে বলবো ভাই। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ব্রিজের উপর উঠে গেছি এবং এর যে পিলারগুলো দেখেন এবং এই যে ঝুলন্ত ব্রিজে যে ইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে অনেক মানুষ আড্ডা দেয় বসে বসে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ব্রিজের একদম মাঝ বরাবর চলে আসছি। এখন একটু গাড়িটা থামাই একটু আশেপাশে ঘুরে দেখবো, আসলে সাইডগুলো একটু দেখতে হবে ঘুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাড়ি এবং আজকে ঈদের তৃতীয় দিন, অনেক মানুষই ঘুরতে আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসলে। আর আরেকটু পরে আরও মানুষ হবে সন্ধ্যার পরে কিন্তু এই জায়গাটা আসলে দেখার মতো হয়, লাইটিংগুলো কিন্তু আসলে অনেক জোশ থাকে। যারা আসবেন বিকাল টাইমে করে আসবেন, সন্ধ্যার পরে যাবেন, দেখবেন যে আসলে একটা ভালো একটা জিনিস দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে ঢুকুই, আশা করি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।